আমরা জীবিত হওয়ার উপরে আমাদেরকে বলতেছেন মানুষ তো মারা যাওয়ার পরে মাটি হয়ে গেছে, বালি হয়ে গেছে, আবার কিভাবে ওইখান থেকে জীবিত হবে? আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন শরীফ আয়াত অবতীর্ণ করলেন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي ينشأها أول مرة وهو بكل خلق عليم। তাই রাসূল আপনি বলেন, আমি প্রথমবার আদমকে বানাইতে আমার কোনো কষ্ট হয় নাই, দ্বিতীয়বার বানাইতে আমার কিসের কষ্ট? সুতরাং আমি যখন কোনো মানুষকে বানানোর ইচ্ছা করি, করার ইচ্ছা করি, যা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, হয়ে যাও বলার সাথে সাথে হয়ে যাবে, হয়ে যাও কোন বলতে যতক্ষণ সময় এতক্ষণ সময়ের আল্লাহর প্রয়োজন নেই। এই জন্য হযরত উযাইর আলাইহিস সালাম এক গ্রাম দিয়ে যাইতেছিল, ওইখানে দেখতেছে একটা গ্রাম নিস্তো নাবুদ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে, সে আফসোস করতেছে, হায় রে হায়, এই গ্রামটা আবার কখন ভালো হবে। আল্লাহ তাকে ওইখানে মৃত্যু দিয়ে দিছে। 100 বছর পর আল্লাহ তাকে জীবিত করছে ওইখান থেকে। জীবিত করার পরে আল্লাহ বলছেন, উযাইর তুমি এখানে কতক্ষণ ছিলা? তো সে বলতেছে, আমি একদিন অথবা অর্ধদিন ছিলাম। আল্লাহ বলেন যে না, তুমি 100 বছর এখানে মরা ছিল। সূরা বাকরার এক আয়াত, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া হাওিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিআতা আম সুম্মা বা'আসাহু ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হযরত উযাইর সাহেব বলছে, হে আল্লাহ, এই গ্রামটা আবার কখন ভালো হবে? আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দিছে, 100 বছর পর আবার জীবিত করছে। আল্লাহ বলেন যে তুমি কতক্ষণ এখানে ছিলা? বলছে একদিন অথবা অর্ধদিন। আল্লাহ বলছেন না, একদিন অর্ধদিন না, এখানে 100 বছর তুমি মারা ছিল। তার কিছু কানা ছিল, কানাগুলো ঠিকই ছিল। উনজুরিল্লাহ তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, এগুলি নষ্ট হয় নাই, ওগুলি সে খাইল। বলেন যে গাধার দিকে তাকাও, গাধাটা তো মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা গাধাটা তার সামনে প্রস্তুত করে দিছে। সে বলল, আমি জানতে পারলাম আল্লাহ অতি ক্ষমাশীল, শক্তিশালী আল্লাহ। আল্লাহ যেটা চায় সেটা অতি দ্রুত করার শক্তি আল্লাহরই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, হে আল্লাহ, আপনি যে মৃতকে জীবিত করেন আমাকে দেখান। ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাহুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন যে তোমার বিশ্বাস আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে 100% বিশ্বাস আছে, তবে আমার একটু দেখতেই মনে ইচ্ছা করে। 4টি ফাঁকি ধরিয়ে আনো, কাক, মোরগ, কবুতর, এরকম 4টি ফাঁকি ধরিয়ে আনি, আর তাদের মাথাগুলো জবাই করে তোমার কাছে রাখো, বাকি অংশগুলো চূর্ণ বিচূর্ণ করে পাহাড়ে ছিটাই দিয়ে আসো। তারা পায়ে হেঁটে হেঁটে আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি এভাবে মৃত্যুকে জীবিত করি। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনের মধ্যে ভূমিকম্প হবে, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, যেদিন জমিনের ভিতরে যা আছে সব উপরে চলে আসবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষে বলবে, হায় রে, আজকে কি হইলো, জমিনের কি হইলো, বিআন্না রাব্বাকা ওয়ালাহা, আল্লাহ তাআলা বলবেন যে আমার হুকুমে আজকে এটা হইতেছে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস ওয়াশতাতা, সেইদিন মানুষ কবর থেকে সারিবদ্ধ হয়ে উঠতে থাকবে। লিয়ারাউ আমালাহুম, তারা নিজেদের আমলগুলো সচক্ষে দেখবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যারা পরিমাণ ভালো কাজ করলো দেখবে, এক যারা পরিমাণ খারাপ কাজ করলো তারা দেখবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বাবা মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন যে ঈমান বিল গায়ব,
গায়েবের উপরে বিশ্বাস করা, অদৃশ্য জিনিসের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, এটার উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকিদের, ঈমানদার মুত্তাকিদের 2 নম্বর গুণ, 2 নম্বর সিফাত হলো ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজকে কায়েম করে। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেভাবে সেইভাবে তারা নামাজকে কায়েম করে। নামাজ দ্বীন ইসলামের খুঁটি। as-salatu আমাদুদ্দিন, নামাজ দ্বীন ইসলামের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজকে ধ্বংস করলো সে তো দ্বীনকে ধ্বংস করে দিল। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যে পড়বে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, দুনিয়াতে যত তার অভাব অনটন পেরেশানি আছে আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বর, কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের টিকেটটা ডান হাতে দিবেন। 4 নম্বর, 30,000 বছরের ফুলসিরাত, চুলের সাথে চিকন, পুরের সাথে দাঁড়, বিদ্যুতের গতিতে আল্লাহ পার করে দিবেন। হিসাব ছাড়া জান্নাত দিবে আল্লাহ তাআলা 5 নম্বর, কোনো হিসাব নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা নিজেদের সন্তান আদিকে 7 বছর বয়স থেকে নামাজের হুকুম দাও। মুরু আওলাদাকুম বিস-সালাত ইযা বালাগু সাবআ ওয়াজরিবুহুম ইযা বালাগু 10। যদি 10 বছর বয়সে সে নামাজের অভ্যস্ত না হয় তাহলে তারে মারি হলেও নামাজে দাঁড় করাইতে হবে। নামাজ মাপ নাই। কেউ দাঁড়াইয়া পড়তে না পারলে বসি পড়ো, বসি না পারলে শুইয়া পড়ো, শুইয়া পড়তে না পারলে ইশারা ইঙ্গিতে, চোখের ইশারা হলে পড়তে হবে। আটলান্টিক মহাসাগরে একজন মানুষ ডুবে যেতেছে, তার যতক্ষণ হুঁশ জ্ঞান আছে নামাজ পড়ি তার মরতে হবে। নামাজ মাপ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা, as-salat as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মত, নামাজ নেই, নামাজের জন্য আমার এত কষ্ট হয়েছে, দন্দার মুবারক শহীদ করতে হয়েছে, মাথার মধ্যে এভাবে উটের ঝুলা, উটের নারী বুড়ি মাথার উপরে আমার উঠাই দেওয়া হয়েছে নামাজের মধ্যে। এই জন্য মুহতারাম, আমরা যদি নামাজকে নামাজের মতো যদি পড়ি, নামাজের ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, নামাজের সমস্ত হুকুম আহকাম যদি মানি, আমরা যদি নামাজকে পড়ি, তাহলে আল্লাহ তাআলা নামাজের বরকত দুনিয়াতেও দিবে, কবরেও দিবে, হাসরেও দিবে। এই জন্য আমরা নামাজকে পড়বো। ইমানদারের মুত্তাকিদের 2 নম্বর গুণ হলো নামাজ। তারা নামাজকে শুদ্ধভাবে সুন্দরভাবে পড়ে। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন যে আমার দেওয়া রিজিক থেকে তারা সাধ্য অনুযায়ী খরচ করে। আমাদের যার যা সম্পদ আছে, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি যাই আছে, এগুলি আল্লাহর দেওয়া। আমরা মার্কেট থেকে কেউ নিয়ে আসি নাই, তো এগুলিও আল্লাহর হুকুম মতো আমাদের চালাইতে হবে। আমরা যদি মনে করি এগুলোকে আমার মন মতো আমি চলবো, আমার মন মতো আমি খরচ করবো, এগুলির জবাবদিহিতা আছে কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা তাওবার 1 আয়াতের মধ্যে বলছে, কিয়ামতের দিন মানুষের সম্পদকে উত্তপ্ত গরম করে তার কপালে, তার ফাজরে, তার পিঠে লাগিয়ে দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সম্পদগুলোকে উত্তপ্ত গরম করে কপালে দিবে। মুফাসসিরিনে কেরামরা বলেন যে কপালে কেন দিবে? বলেন যে কপালটা সাধারণত মানুষ একটু কেউ কিছু চাইলে কপালের মধ্যে এটা প্রকাশ বেশি পায়। কপালের যে চামড়া আছে এটারে কি করে ফেলে, বডি ফেলে। 2 নম্বর, বেশি চাইলে সে এভাবে মুখ ফিরাইয়া এভাবে ফাজর, আল্লাহ বলেন তো ওইখানেও লাগাই দেওয়া হবে। পরে এভাবে সে যখন ফিট ঘুরাই ফেলে, আল্লাহ বলেন যে ওয়াজুহুরুহুম, তার ফিটেও লাগাই দেওয়া হবে। বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আজকে তো এই সম্পদ, যে সম্পদের কাছ থেকে তুমি শান্তির আশা রাখছিলা, সেই সম্পদ আজকে তোমাকে অশান্তি করছে।
তা আল্লাহর দেওয়া সম্পদকে 5 ভাগে খরচ করতে হবে। আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য খরচ করতে হবে, আল্লাহর দিন যেন দুনিয়াতে বাকি থাকে। 2 নম্বর আরকান ইসলামের জন্য। আরকান ইসলাম কি? হজ, যাকাত, এগুলোর পিছনে টাকা খরচ করতে হবে, মাল খরচ করতে হবে। যাদের উপরে হজ ফরজ, হজ করতে হবে। যাদের উপরে যাকাত ফরজ, যাকাত আদায় করতে হবে। এভাবে 40 ভাগের 1 ভাগ, 1 লক্ষের মধ্যে 2,500। 2 ভাগ বলে না, 3 ভাগ বলে না, 10 ভাগ বলে না, 30 ভাগ বলে না, 40 ভাগের 1 ভাগ। এভাবে 4 নম্বর হলো 3 নম্বর হলো সদকায়ে জারিয়ামূলক। সদকায়ে জারিয়া কি? মসজিদ বানাই দিলেন, মাদ্রাসা বানাই দিলেন, রাস্তা করে দিলেন, এভাবে একজন এতিমের জিম্মাদারি নিয়ে তারে পড়াইয়া আলেম বানাই দিলেন। এভাবে যে সমস্ত কাজ আমার মৃত্যুর পরেও বাকি থাকবে, এইরকম সদকায়ে জারিয়ামূলক কাজ করে গেছে। 4 নম্বর নিজের মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গরিব মিসকিন, অসহায়, তাদের পিছনে কিছু টাকা খরচ করে। 5 নম্বর নিজ এবং নিজ ফ্যামিলি, নিজ পরিবারের জন্য কিছু টাকা খরচ করে। এই 5 ভাগে টাকা খরচ করার আদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলছে, জাহান্নামী মানুষের 3টা দোষ। তারা মানুষের সমালোচনা করবে, আর অর্থ সম্পদ জমা করবে, আর এগুলি গণনা করবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন যে জাহান্নামী মানুষের 3টি দোষ। 1 নম্বর, তারা মানুষের সামনে পিছনে সমালোচনা করবে, মানুষের দোষ খুঁজে বেড়াবে, 1 নম্বর। 2 নম্বর, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, অর্থ সম্পদ জমা করবে এবং এগুলো গণনা করে, হিসাব করে। অমুক ব্যাংকে এত টাকা, অমুক জায়গায় এত জমিন, এভাবে হিসাব রাখে। সব সময় গণনা করে, কিভাবে কোন দিকে কি হইলো না হইলো এগুলি হিসাব রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং মনে করে এগুলি আজীবন থাকবে, এগুলির থেকে যে আমার পৃথক হইতে হবে, সেই জিনিসটা তার অন্তরের মধ্যে ধারণা নেই। আল্লাহ বলেন যে এটা হলো ভ্রান্ত আকীদা, এটা হলো ঠিক নয় যে এই সম্পদ আল্লাহর দেওয়া, এগুলি ছাড়িয়ে চলে যেতে হবে। এই সম্পদের মালিক হয়তো আমার বাবা ছিল, আমার বাবার মালিক হওয়ার আগে আমার দাদা ছিল, আমার দাদার আগে তার বাপ ছিল, তার বাবার আগে তার বাবা ছিল, একের পর এক সবাই সারি সারি চলে যেতেছে। আসল মালিক তো আল্লাহ। ই আমানত চন্দ্র উদানত দেমাস দর হাকিকত মালিকে হর শাইহুদা। আসল প্রকৃতপক্ষে সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ। আমাদেরকে সময়ের জন্য আমানত হিসাবে দিচ্ছে। টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, সন্তানাদি যা কিছু আল্লাহ দিচ্ছেন, এগুলি আমাদেরকে আমানত দিছে। এগুলি কি দিছে? আমানত। এগুলি যদি আমরা নিজে মনে করেন, আমি একজনের 1 লক্ষ টাকা দিলাম, বা এগুলি একটু রাখিয়েন, আমার তো রাখার জায়গা নাই, সে যদি মনে করে এগুলি তো আমারে দিয়ে দিছে, আমি এগুলি খরচ করে ফেলাই, তাহলে পরবর্তীতে তার সাথে বিশাল ঝগড়া হবে না? বিচার আচার, কোর্ট, এভাবে থানা, পুলিশ। কেন? বলেন যে আমানতের খেয়ানত করছে। আমি দিছি 1 লক্ষ টাকা, আর এই টাকাটা সে খরচ করে ফেলছে। তো ধরুন আল্লাহ আমাদেরকে আমানত দিছে, এগুলো আল্লাহর আমানত, আল্লাহর হুকুম অনুযায়ী খরচ করতে হবে। ই আমানত চন্দন উজার নজদে মাস দর হাকিকত মালিকে হর শাইহুদা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আর জান্নাতি মানুষের 2টা গুণ, তারা দুনিয়ার কোনো পদবি চায় না, তারা উপরের দিকে উঠার নেতাগিরি, তাদের কোনো চাহিদা নেই। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। কার সাথে কোনো ঝগড়া বিবাদেও যায় না, এবং কোনো এভাবে নেতাগিরিও তারা চায় না, এভাবে বেশি আগাইতেও চায় না। এভাবে নীরব চুপচাপ, তারা চুপচাপ চলে। এই জন্য মোহতারাম দোস্ত, আমাদের নিজেদের আমলকে ঠিক করার জন্য 1 নম্বর ঈমান বিল গায়ব, 2 নম্বর ইকামতে সালাত, 3 নম্বর আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহ সন্তুষ্ট অনুযায়ী খরচ করা।
4 নম্বর কি? ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহর রাসূলের উপরে যা অবতীর্ণ হয়েছে এবং আল্লাহর রাসূলের আগে যা অবতীর্ণ হয়েছে তার উপরে বিশ্বাস রাখে। তো এটার উদ্দেশ্য হলো কি? আল্লাহ যা অবতীর্ণ করছে এটার উপরে সে বিশ্বাস করে, অর্থাৎ কোরআন হাদিসের উপরে পুরোপুরি বিশ্বাস রাখে, এবং আল্লাহর রাসূলের উপরে যা অবতীর্ণ আল্লাহর রাসূলের পরবর্তীতে যা ওগুলির উপরে বিশ্বাস রাখে। আল্লাহর রাসূল দুনিয়াতে আসার আগে যে সমস্ত নবী রাসূল দুনিয়াতে আসছিল, ওই কিতাব, ওই নবী, ওই রাসূলের উপরে বিশ্বাস রাখা জরুরি। আমরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক নবী রাসূলকে দেখি নাই, তাদের কিতাবের উপরে তাদের উপরে বিশ্বাস আমাদের রাখতে হবে অবশ্যই, ওদের উপরে বিশ্বাস রাখতে হবে আমাদের। আবার আল্লাহ তাআলা এখানে একটা কথা বলছে, আমার আগের গুলোর উপরে বিশ্বাস, আমার পর আর কোনো নবী নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস করতে হবে। আমাদের নবীর পর আর কোনো নবী কিয়ামত পর্যন্ত আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আনা হাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে আমাদের বিশ্বাস রাখতে হবে। এটা হলো 4 নম্বরের আমল। 5 নম্বরের আমল হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের উপরে দৃঢ় বিশ্বাস রাখা। বিশ্বাস দুই ধরনের, একটা হলো ঈমান, একটা হলো ইয়াকিন। ঈমানের মধ্যে সামান্য নসর থাকতে পারে, কিন্তু ইয়াকিনের মধ্যে কোনো নসর নাই। পরকাল যা আছে, আমার যে পরকালে যে উপস্থিত হইতে হবে, প্রত্যেক মানুষের 5টা প্রশ্নের উত্তর যে অবশ্যই দিতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেন যে আমি যে মানুষকে ছাড়ে দিব, এটা কোনোদিন সম্ভব নয়। এটা কি মানুষ ধারণা করে যে মানুষকে আমি এমনি এমনি ছাড়ে দিব? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, আমি এমনি ছাড়ে দিব মানুষকে? না। মানুষের বালেগ হওয়ার পর থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তের জবাবদিহিতা আছে। জীবনের একটা প্রশ্ন হবে, যৌবনকালের প্রশ্ন হবে। জীবনের ভিতরে যৌবনকাল আছে, কিন্তু যৌবনকালের আলাদা প্রশ্ন হবে, যেহেতু এই সময়টা মানুষ গুনাহের বেশি শক্তি থাকে। আর স্বভাব জুনুন, যৌবনকাল মানে পাগলামির সময়। এই সময় মানুষের শরীরে শক্তি, যেটা খায় সেইটা হজম, যেদিকে মনে চায় সেদিকে যাইতে পারে। মানুষ বুড়া হয়ে গেলে, বয়স হয়ে গেলে এখন চোখে দেখে না, হাঁটতে পারে না, এখন সে লাঠি দিয়ে দিয়ে হাঁটে। এই জন্য যৌবনকালে ইবাদত করা নবীদের আদত বলছে। দরজাওয়ানি তওবা করদমশি ওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি গুরবে জালম নিশাওয়াত করহে সগা। যৌবনকালে ইবাদত করা এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। যৌবনকালের চেহারা যেরকম, মুখ যেরকম সবার প্রিয়, যৌবনকালের ইবাদতও আল্লাহর কাছে বেশি প্রিয়। বয়স হয়ে গেলে মানুষ ইবাদত করা তাদের জন্য কঠিন, এবং সে তো ইবাদত ছাড়া, গুনাহের কোনো শক্তি নেই, ইবাদত ছাড়া আর কি করবে সে? ওই সময়ও আল্লাহ ইবাদত কবুল করেন, কিন্তু যৌবনকালের ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে খুবই বেশি। এই জন্য আমাদের নিজের সন্তানাদিকে, যুবক যুবতী, তাদেরকে দ্বীনের প্রতি দাবিত করতে হবে। আজকে মহামারী আকারে যে মোবাইলের বিভিন্ন ফিতনা, মানুষের ঘুম নাই, ছোট বাচ্চা 1-2 বছর থেকে মোবাইল নিয়ে মানুষ ব্যস্ত। মানুষের মোবাইলের কারণে বিভিন্ন অকারণ, বিভিন্ন খারাপ কাজের মধ্যে এমন ভাবে লিপ্ত হইতেছে, যেটা মানুষ আগে কোনোদিন পরিকল্পনা করেনি। মানুষ টাকা ছাড়া, বউ ছাড়া, সম্পদ ছাড়া, গাড়ি ছাড়া থাকতে পারে, এখন মোবাইল ছাড়া মানুষ থাকতে পারে না। পারেনি আলম, মোবাইল ছাড়া মানুষ থাকতে পারে না। মোবাইলের প্রতি এত আসক্ত মানুষ হয়ে গেছে। এগুলি দেখভাল করতে হবে আমাদের। আমাদের চোখের জ্যোতি, কানের শক্তি এবং স্মরণ শক্তি, আমাদের জামা সবকিছু নিয়ে যেতেছে। এই জন্য ভাই, পরকালের উপরে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আমার ওইখানে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর হলো যে জীবনের, 2 নম্বর হলো যৌবনের, 3 নম্বর হলো সম্পদ কিভাবে কামাই করছি, 4 নম্বর হলো সম্পদ কিভাবে ব্যয় করছি, 5 নম্বর হলো
এভাবে আমার ইলম মোতাবেক আমি আমল করছি কিনা। যদি আমরা এই 5টা আমল যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।